বিজেপির ভাত খাওয়ার থেকে। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন, তাহলে যারা খাবার দরকার দু একদিন খেয়ে দেখেন না যে জেলের ভাত কি কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। 21 এবার চারদিকে, কলকাতা থেকে দিল্লি, তার মধ্যে তৃণমূলেরই 3 ভাগ, কেউ সরাসরি তৃণমূল, কেউ ঘুরিয়ে। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালোই হয়, তাহলে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা কবচ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন আদালতে যাচ্ছেন? জেলের যদি ভাত খেতে হয়, তো যারা দুর্নীতি করেছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুন। শুনেছি নাকি তার 400 তার মামলা রয়েছে, মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন, তাহলে যারা খাবার দরকার দু একদিন খেয়ে দেখেন না যে জেলের ভাত কি কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্ন ধেয়ে আসছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আজকে নিজের ঘরটা আমার মনে হয় দেখলে একটু ভালো হতো। নিজের ভাইপোর এত কেস, সেইটা মনে হয় দেখে আমার মনে হয় সমালোচনা করা ভালো, অন্যটা না দেখে। আগে প্রত্যেকটা ক্ষেত্রে উনি নিজের পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিশ গেছে সেই কারণেও কিন্তু এই দেখুন, আমি একটা কর্মী হিসেবে আমাকে সেখানে কিন্তু ঠেলে দিচ্ছিল। ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষা কবচ চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রক্ষা কবচের মেয়াদ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।